হযরতে গৌসুল মেজবান্ডারী একদিন আসরের নামাজ পড়ার জন্য খাদেম উযু বানানোর জন্য পানি নিয়ে আসছেন। এমন টাইমের মধ্যে হযরতে গৌসুল আজম মেজবান্ডারী আহমদুল্লাহ উনি ওই টাইমের মধ্যে একজন আশেক লাঙ্গুনিয়া হুদালা পাহাড় থেকে এক আশেক লাকড়ি কাটতেছে। ওই টাইমের মধ্যে আশেকের সামনে একটি বড় বাঘ চলে আসলো। বাঘ যখন মানুষকে দেখলেই বাঘে মানুষকে আক্রমণ করবে, বাঘে মানুষকে আক্রমণ করবে এটা নিশ্চিত। কিন্তু বাঘ যখন আক্রমণ করবে এমন সময়ের মধ্যে হযরতে গৌসুল আজম মেজবান্ডারীকে ডাক দিলেন, ও গৌসুল আজম মেজবান্ডারী, আমি তোমার একজন আশেক, আমি তোমার একটা ভক্ত মুরিদ, আজকে এই বাঘের কবল থেকে আমাকে রক্ষা করো। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। যখন বাঘে ওনাকে আক্রমণ করতেছে এই টাইমের মধ্যে গৌসুল আজম মেজবান্ডারী উযু বানাচ্ছেন। এই টাইমের মধ্যে গৌসুল আজম মেজবান্ডারী ওই বদনাটি পুকুরের মধ্যে নিক্ষেপ করলেন। পুকুরের মধ্যে নিক্ষেপ করার সাথে সাথে খাদেম ডাক দিলেন, ওই বদনাটি ওই বাঘের মুখের মধ্যে গিয়ে সজড়ে পড়ল। এইদিকে গৌসুল আজম মেজবান্ডারী ওই বদনাটি পুকুরের মধ্যে নিক্ষেপ করে ফেললেন। খাদেমে ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, হুজুর, আজকে উযু বানানোর জন্য পানি আনছি, উযু অর্ধেক বানিয়েছেন, এখন ওই বদনা কেন ফেলে দিলেন? ওই বদনা কোথায় কেন ফেলে দিলেন? তখন গৌসুল আজম মেজবান্ডারী বললেন, ও আমার খাদেম, আমি এই বদনা মেলা দিয়েছি, এশারের নামাজের পর বুঝতে পারবি, এখন বুঝবে না। খোদা ওই বদনাটি নিয়ে আসি, খোদা পুকুরে নেমে ওই বদনা তুমি পাও কিনা দেখো। পুকুরে নেমে ওই বদনাটি অনেক খোঁজার পর বদনা পাইনি। ওরা চলে আসলেন এশারের নামাজের পর। গৌসুল আজম মেজবান্ডারী নামাজের পর উনি ইবাদতের মধ্যে, জিকিরের মধ্যে, জিকিরের জলির মধ্যে ওরা কি হয়ে গেল, মশগুল হয়ে গেল। এই টাইমের মধ্যে একজন আশিক ওই বদনাটি নিয়ে গৌসুল আজম মেজবান্ডারীর কদমে এসে পড়ে বললেন, বাবাজান, আমি আসছি অনেক দূর থেকে, কথা আমি জানি বাবাজান, আজকে আমি ওই লাঙ্গুনিয়া পাহাড়ের মধ্যে বাঘের কবলের মধ্যে পড়ে গেছি। ওই টাইমের মধ্যে আমি লাঙ্গুনিয়া পাহাড় থেকে আমি আপনাকে স্মরণ করে ডাক দিয়েছি, সঙ্গে সঙ্গে একটি বদনা এসে আপনার এই বদনাটি বাঘের নাকের মধ্যে পড়ে বাঘ দূরে চলে গেল। ওই বদনাটি নিয়ে আমি চলে আসলাম। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এইরকম একজন গৌসুল আজম ফরিদশরী মেজবান্ডারী পুকুরের মধ্যে উযু বানাচ্ছেন। কোথায় ওনার শারিত, কোথায় উনির ভক্ত মুরিদ, ওখান থেকে ডাক দেওয়ার সাথে সাথে কশফ এলহামের দ্বারাই উনি দেখতে পেলেন ওনার একজন ভক্ত বিপদে পড়ে গিয়েছে। ওই উজুর পানিগুলো, উজু সহ পানিগুলো বদনা সহ কি ওই বাঘের নাকের মধ্যে মারা দিলেন। এখান থেকে অন্ততপক্ষে 40 কিলোমিটার হবে। প্যারাহাজিন 40 কিলোমিটার দূরত্ব জায়গার মধ্যে গিয়ে
বদনা পড়ে গৌসুল আজম মেজবান্ডারি উনি বর্ত মুরিদকে সাহায্য করলেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু 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 আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী ছাড়া উপায় নাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী ছাড়া উপায় নাই। সেই নবীকে পাইতে হলে, সেই নবীকে পাইতে হলে গৌসে বান্ডারির দয়া চাই। আল্লাহ হো 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 আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী ছাড়া উপায় নাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী ছাড়া উপায় নাই। সেই নবীকে পাইতে হলে, সেই নবীকে পাইতে হলে গৌসে পাকের দয়া চাই। আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর ওলি যদি বদনা মেলা দিল, এটা কি ভক্ত মুরিদদের সাহায্য হয়ে যায়, ভক্ত মুরিদ বিপদ থেকে উদ্ধার হয়। কেন? ওরার হাতটা তখন আল্লাহরও কুদরতি হাত হয়ে যায়, ওদের জবানটা আল্লাহরও কুদরতি জবান হয়ে যায়, ওদের পাটা আল্লাহর কুদরতি পা হয়ে যায়, ওদের শক্তি আল্লাহর কুদরতি চক্ষু হয়ে যায়। না হলে 40 কিলোমিটার দূরে ভক্ত বিপদে পড়েছে, এখানে 40 কিলোমিটার দূর থেকে দেখছে কেন? অর্থাৎ ওদের চোখ এটা কি হয়ে গিয়েছে? আল্লাহর কুদরতি চক্ষু হয়ে গিয়েছে। উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ। আমি একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ফেরা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বললেন, কুল, ও নবী আপনি বলে দিন, কুনতুম তুহিব্বুনাল্লাহা, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর নৈকট্য হাসিল করতে চাও, আল্লাহর রাজামন্দি হাসিল করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আপনি নবীর অনুসরণ, আপনি নবীর অনুকরণ, আপনি নবীর ইত্তেবা করার জন্য। তাহলে আল্লাহকে পেতে হলে আগে নবীর কাছে যেতে হবে, নবীর ইত্তেবা করতে হবে, নবীর অনুসরণ করতে হবে, নবীর অনুকরণ করতে হবে। নবীকে ইত্তেবা করলে আল্লাহ কি? আল্লাহকে পাওয়া যাবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ইউহিব্বুকুমুল্লাহু। যদি নবীকে যদি পেয়ে যাও, তাহলে আল্লাহ আপনাদেরকে ভালোবাসবেন। ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ আপনাদেরকে আপনাদের গুণ, সমস্ত গুণ কি করে দেবে? ক্ষমা করে দেবে। আল্লাহ অতি দয়ালু, আল্লাহ অতি মেহেরবান। উচ্চ আওয়াজ এবং সুবহানাল্লাহ। যেমন নাকি আল্লাহর রাসূলের কলিজার টুকরা সাহাবী
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কোনো বংশ পরিচয় নাই। উনি আরবের মধ্যে এসে অনেক দূরে, ওনার বাড়ি আফ্রিকা, ওনার বাড়ি। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল একজন কালো মানুষ, হাবশি বেলাল। কিন্তু ওনার উটগুলো বড় বড়, চেহারা তেমন সুন্দর ছিল না। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের সাথে জান্নাতে যাবে। কারণ কি, বেলাল যদি উপরে কালো হলো, বেলাল যদি উপরে যদি অসুন্দর হলো, কিন্তু বেলালের ভিতরে আল্লাহর নবীর নূর, আল্লাহর নবীর মোহাব্বত পরিপূর্ণ ছিল। সেই জন্য হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমার নবীকে এত ভালোবেসেছে। আমার নবীকে ভালোবাসার কারণে আল্লাহ রব্বুল আলামিন বেলালের মর্যাদা বেড়ে গিয়েছে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। বেলাল উমাইয়ার গোলাম ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাকাল ছিলেন, ছাগলের ভেড়ার রাকাল ছিলেন। একদিন মাঠের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রোদের মধ্যে, মাঠের মধ্যে ছাগল চড়াচ্ছেন। ওই টাইমের মধ্যে আল্লাহ রাসূল ওই পাহাড়ের গুহার মধ্যে আল্লাহর ইবাদত রিয়াজত করতেছে, আল্লাহর ইবাদত করতেছে। এমন সময় বেলালকে আল্লাহ রাসূল ডাক দিলেন। ডাক দেওয়ার পর তখন তো আল্লাহর রাসূল এটা তো প্রকাশ করে নাই এবং বেলালও চিনে নাই। বেলাল ডাকার সাথে সাথে ওই পাহাড়ের গুহা থেকে যখন ডাকতেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা হেঁটে হেঁটে কাছে গেলেন। দেখতেছেন একজন নুরানি মানুষ। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। ওনার চেহারা থেকে নূরের জ্যোতি বাহির হচ্ছে। এমন টাইমের মধ্যে ডাকছেন, ও রাখাল, তোমায় তো ছাগল চড়াচ্ছেন, তোমার পরিচয় কি, তুমি কে? খোদা, আমি হচ্ছি, আমার বাড়ি হচ্ছে আফ্রিকা, আমি হচ্ছি উমাইয়ার গোলাম, আমি এখানে ছাগল চড়াই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার ছাগল থেকে আমাকে একটু দুধ পান করাতে পারবে? আপনাকে তো আমি চিনি না, আপনি কে জানি না, কিন্তু আপনার চেহারা দেখে আমার মন অন্তর নরম হয়ে গিয়েছে। কিন্তু আমার ছাগলের তো দুধ নাই, ছাগলের তো বাচ্চা নাই, বাচ্চা না থাকলে দুধ কোথায় থাকবে? ওই ছাগলের পালের মধ্যে একটাও বাচ্চা নাই। তখন বেলালকে ডাক দিন, ও বেলাল, ওখান থেকে একটা ছাগল ধরে আনো, ওই ছাগলের হাত দেব আমি এবং দুধ দিবে আমার প্রভু, দুধ দিবে আমার আল্লাহ। ও বেলাল, একটি ছাগল ধরে নিয়ে আসো। তখন একটি ছাগল এনে আল্লাহর রাসূলের কাছে নিয়ে আসলেন। ওই ছাগলের উলানের মধ্যে যখন হাত লাগলেন আল্লাহর রাসূল, নুরানি হাতের বরকতে ওই উলানের মধ্যে দুধ চলে আসিল। দুধ দুফন করে যখন দুধ পান করলো, আল্লাহর রাসূলকে দেখে বেলাল বেহুশের মধ্যে হয়ে গিয়েছে। এমন সুন্দর সপুরুষ নুরানি মানুষ আমি তো জীবনেই দেখি নাই, এত সুন্দর মানুষ। এবং এভাবে উনি চলে গেলেন। আরেক দিন দেখা হলো, এভাবে বেলাল বললেন, উনি আজকে আমি জিজ্ঞেস করব উনি কে। তখন একদিন, 2 দিন, 3 দিন চলে গেল। তারপরও বেলাল ওনাকে, আল্লাহর রাসূলকে দেখে বেলালের চলে যায়। বেলাল জিজ্ঞেস করার ওই হুঁশটা থাকে না। একদিন ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহস করে আমার রাসূল থেকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা, আপনি নুরানি মানুষ, আপনার মতো মানুষ আমি এই পৃথিবীতে দেখি নাই, আপনি কেমন মানুষ জানি না, খেয়ে আমি চিনি না, আপনার একটু পরিচয় দেন। আপনি আমাকে এত মহব্বত করেন, আপনি এখানে এই গুহার মধ্যে কি করেন? খোদা, আমি আল্লাহর ইবাদত করি। আপনার প্রভুকে, আল্লাহকে, খোদা এক আল্লাহর ইবাদত করি। খোদা, আপনি কে? আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি হচ্ছি শেষ জবানার শেষ নবী, আমি অনলি শ্রেষ্ঠ নবী। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ।
আমার নবী যখন এইভাবে যখন ওনাকে দেখলেন, দেখার পর ও বেলাল, আমি হচ্ছি শেষ জমানার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার নাম শুনেছি কিন্তু আপনাকে দেখি নাই, আপনাকে চিনি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমাকে গোপনে আপনি কলমা পড়িয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বেলাল সর্বপ্রথম ইসলাম গ্রহণ করে ফেললেন। উনি শুধু আহাত আহাত করে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং মুহাম্মদ আল্লাহর রাসূল, আল্লাহর প্রেরিত রাসূল, শেষ জমানার শ্রেষ্ঠ উম্মত। মহান আল্লাহ আমাদের দয়া করেছে, মহান আল্লাহ মোদেরকে রহম করেছে, শেষ নবী শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন আল্লাহ, শেষ নবী শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন, উম্মত বানাইছেন আল্লাহ, উম্মত বানাইছেন, শেষ নবী শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। সারা দুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ, तेरे नस्ले पाक में बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा, सब गराना नूर का। सारा दुनिया प्यारा हाजरीन, এদিকে বেলাল মুসলমান হয়ে গেলেন, ইসলাম গ্রহণ করে ফেললেন। এই টাইমের মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা গণের মধ্যে যখন বসবাস করে, বিলে যখন যাই, মাঠে যখন যাই, তখন আহাত আহাত বলে, এই কবর ছড়িয়ে গিয়েছে। ওনার মুনিব, ওনার মালিক যেই উমাইয়া, এটা যে খবরটা পেয়ে গিয়েছে, তখন ওনাকে এই কথা লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলতে বারণ করেছে এবং আহাত আহাত এটা বলতে বারণ করেছে। উনি আরো বেশি হয়ে গিয়েছে, এইভাবে ওনাকে মারতেছেন। ওনাকে কেমন মারছে এবং ওনার শরীর থেকে রক্ত জড়িয়েছে এবং শরীরের মধ্যে লবণ ছিটিয়ে দিয়েছে। এবং শুধু তাই নয়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার জিহ্বার মধ্যে ফেরাক মেরে দিয়েছে। উচ্চ আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। এইভাবে ওনার সিনের উপর বড় বড় পাথর তুলে দিলেন, তারপর ওনার জবান বন্ধ হয়নি। উমাইয়া বলেন, তোমাকে এত নির্যাতন করেছি, এত মারধর করেছি, তোমার জিহ্বার মধ্যে ফেরাক মেরেছি, তোমার শরীরের খাটা জায়গার মধ্যে লবণ দিয়েছি, তারপরও তুমি আহাত চাচ্ছ না, তুমি আহাত ছেড়ে দাও, তোমাকে আমি আজাদ করে দেব। এই উমাইয়া আমাকে আজাদ নয়, যতক্ষণ পর্যন্ত আমার কলবের মধ্যে, যতক্ষণ পর্যন্ত আমার শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকবে, আমার শরীরের রূহ থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আমার আল্লাহ এবং রাসূলকে ভুলতে পারবো না। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আশিকি ছিলেন বেলাল হাফসে, নবীর প্রেমে দিওয়ানা, আর সিনার উপর পাথর রাখলেন, তবু কলমা চারলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মদ। হযরত বেলালকে এবং
কাছের সাথে বেড়ে বালুর মধ্যে ওনাকে শুয়ে রাখলেন, সিনার উপর পাথর রাখলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাত করতেছে, ওই পথ দিয়ে হযরতে সিদ্দিক আকবর ওই পথ দিকে রওনা দিয়েছে। ওই পথ দিয়ে যখন যাচ্ছেন, একজন ব্যক্তি ওই বালুর মধ্যে শুয়ে শুয়ে আহাত করতেছে, শরীরের মধ্যে কত বিক্ষত হয়ে গিয়েছে। তখন উনি কাছে গেলেন, আপনি কে? আমি উমাইয়ার দাস, আমি উমাইয়ার গোলাম। আমার বাড়ি আফ্রিকা, আমার কোনো ভাই নাই, বোন নাই, মা নাই, বাবা নাই, কেউ নেই, আমার আত্মীয় স্বজন নাই। আজকে আমাকে এত নির্যাতন করতেছে, আপনাকে এত নির্যাতন কেন করতেছে? আমি শ্রেষ্ঠ নবীর উপর আমি ঈমান এনেছি। আমি ঈমান আনার কারণে, আল্লাহর উপর ঈমান আনার কারণে, রাসূলের উপর ঈমান আনার কারণে আমাকে আমার মালিক এত নির্যাতন করে। উচ্চ আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। তো তুমি একটু মুখে বলে দাও না, আমি এগুলো বলবো না, এই মিথ্যে একটা কথা বলবে। না, আমার শরীরে যতক্ষণ পর্যন্ত জান থাকবে ততক্ষণ পর্যন্ত আমি মিথ্যার আশ্রয় নিতে পারবো না, এবং আমি আল্লাহকে বলতে পারবো না, আমার নবীকে বলতে পারবো না। আমার নবীর মতো আর দ্বিতীয় একজন আমি এই পৃথিবীর মধ্যে দেখি নাই। উচ্চ আওয়াজ সুবহানাল্লাহ। তখন হযরতে সিদ্দিক আকবর আমার রাসূলের দরবারে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উমাইয়ার একটা গোলাম যার নাম বেলাল, উনি আপনার কাছে মুসলমান হয়েছে, ইসলাম গ্রহণ করেছে, এখন ওনাকে নির্যাতন করতেছে অনেক। এখন আমি একটু ওনাকে আজাদ করে দেবো, আমি ওনাকে কিনে নিয়ে আসবো। তখন বললেন, যাও, আপনি যদি সামর্থ্য থাকে তাহলে ওনাকে কিনে আমাকে কি দাও, আমাকে উপহার দাও। তখন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উমাইয়ার কাছে গেলেন, হে উমাইয়া, বেলাল কি তোমার গোলাম? হ্যাঁ, আমার গোলাম। তোমার গোলামটি বিক্রি করবেন? হ্যাঁ, বিক্রি করব। কত টাকা বলো? কত টাকা বলো। তখন ওই উমাইয়া বললেন, 10টি স্বর্ণ মুদ্রা দিতে হবে, 10টি স্বর্ণ মুদ্রা দিতে হবে। এই কথা বলার সাথে ঠিক আছে 10টি স্বর্ণ মুদ্রা নেন এবং বেলালকে আমার হাতে তুলে দাও। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। উমাইয়া বললেন, হে সিদ্দিক আকবর, তুমি কি পাগল হয়ে গিয়েছো? আমি তো বেলালকে 101টি স্বর্ণ মুদ্রা দিলেও আমি তো দিয়ে দিতাম, আমি তো এমনি বলেছি 10টি স্বর্ণ মুদ্রা। হে উমাইয়া, তুমি 10টি স্বর্ণ মুদ্রা নাও। তুমি যদি আমার কাছে যত সম্পদ আছে সমস্ত সম্পদ দিয়েও যদি বেলালকে যদি দিতে রাজি হতে, তাহলে আমার সমস্ত সম্পদ দিয়েও আমি বেলালকে উদ্ধার করে নিতাম। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহ ও আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি বান্দা গুনাহগার, গুনাহ আমার বেশুমার। আমি বান্দা গুনাহগার, গুনাহ আমার বেশুমার। তুমি সতার গপার মৌলা, তুমি সতার গপার মৌলা। দেখাও নবীজির দিদার। আল্লাহ ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেলালকে নিয়ে আসছেন। তো বেলাল এত দামি কেন হয়েছে? বেলাল দামি হয়েছে, বেলালের সিনার ভিতর ইমানে ভরপুর। বেলাল সিনার মধ্যে কি ইমান তাজা ছিল। বেলাল আজ এত বড় দামি হয়েছে। বেলাল থাকতে অনেক দিন থাকার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক দিন থাকার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স অনেক চলে গিয়েছে। মসজিদে নববীর অনেক ঘটনা, টাইম শর্ট, সেজন্য আমি বলে দিচ্ছি। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মুয়াজ্জিন ছিল। তো একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী জারা দিচ্ছে। আমার রাসূল মসজিদে নববীর মধ্যে বসে রয়েছে। তখন বেলালকে বললেন, বেলাল তুমি বিবাহ করো।
তুমি কি করো? বিবাহ করো। বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বিবাহ করব না। কেন? কেন আমি বিবাহ করব না? কেন? এই জন্য করব না যে আমার তো হায়াত নাই। আমার হায়াত নেই। এখন তো তোমার হায়াত নেই, তোমার হায়াত কতটুকু? আমার হায়াত আছে 7 দিন। তুমি কেন জানো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না গত রাতে স্বপ্নের মধ্যে আমাকে বলেছ, ও বেলাল, তোমার হায়াত আছে মাত্র আর 7 দিন, তুমি কি খাবা? খেয়ে নাও। যেই নবী তোমাকে 7 দিন হায়াতের, এটা 7 দিন হায়াত আছে এটা জানিয়ে দিয়েছে, ওই নবী বলতেছেন তুমি একটি বিবাহ করো। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু রাজি হলেন। রাসূলের কথা কি অমান্য করতে পারে? রাজি হলেন। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, যাও মদিনার অলিতে গলিতে গিয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহুর জন্য পাত্রী খুঁজো। তখন আবু বকর সিদ্দিক আলী একদিকে গিয়েছে, ওমর ওসমান আর দিকে গিয়েছে। সমস্ত সাহাবায়ে কেরামরা প্রত্যেকের ঘরে গিয়ে এই সংবাদ, সমস্ত মদিনার অলিতে গলিতে এই সংবাদ চলে গিয়েছে। উচ্চাবন সুবহানাল্লাহ। তখন সবাই রাজি হয়ে যায়। একজন জান্নাতি মানুষ রাসূলের সাহাবীকে বিয়ে করতে কে না চাই? একজন জান্নাতি মানুষ, ওই জান্নাতি মানুষ ওনাকে বিবাহ করার জন্য সবাই রাজি হয়ে গিয়েছে। সবাই কি হয়ে গিয়েছে? রাজি হয়ে গিয়েছে। কিন্তু বলে দিও ওনার হায়াত কতদিন? তখন যখন 7 দিন হায়াত আছে বলে সমস্ত পাত্রী ফিসে চলে যায়। 7 দিনের জন্য স্বামী নিয়ে আমি নিজেকে ক্ষুধা করতে পারবো না। 7 দিনের জন্য কি আমরা নিতে পারবো না। তখন কেউ রাজি হয় না। কেউ কি হয় না? রাজি হয় না। তখন এভাবে করতে 3 দিন চলে গেল, আর মাত্র হায়াত আছে কদিন? 7 দিন। আমার রাসূল বলে গিয়েছে, আমার রাসূল বলে দিয়েছে। কি দিয়েছে? বলছে ওনাকে বলে দিও, এবং বেলালকে বলে দিয়েছে আজ এশারের নামাজ পর তোমার কাছে কি আসবে? অমুক তারিখ 7 দিন পর তোমার কাছে কি আসবে? মালাকুল মউত আসবে, তোমার জান কবজ হয়ে যাবে। রাসূলকে আল্লাহ জানিয়েছে। এটা আর কারো সাধ্য আছে? কারো সাধ্য নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 দিনের হায়াত এটা বলে দিয়েছে। তখন এই পাত্র দেখতে দেখতে 3 দিন চলে গেল। 3 দিন চলে গিয়েছে, কিন্তু মাত্র আছে 7 দিন। এইভাবে খুঁজতে আরো 2 দিন চলে গেল, আবার মাত্র আর আছে 2 দিন। ওই 2 দিনের মধ্যে হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা এক পাহাড়ের চূড়া দিয়ে গিয়ে একটা কুড়ির ঘর দেখলেন। ওই ঘরের মধ্যে একজন আল্লাহ রাসূল সাহাবীর দেখা হয়ে গেল। দেখা হওয়ার সাথে মাওলা আলীকে ডাক দিলেন, ও মাওলা আলী, আপনি কি করে আমার এখানে আসছেন? আপনি কিভাবে আসছেন? তখন বললেন, এই আল্লাহর রাসূলের সাহাবী, আমি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য পাত্রী খুঁজতে এসেছি। ওনার হায়াত মাত্র 7 দিন, এখন মাত্র 5 দিন চলে গিয়েছে, আর আছে 2 দিন। এখন আল্লাহ রাসূলের হুকুম অমান্য কি করে করা যায়? একজন পাত্রী মেয়ে খুঁজতে 5 দিন শেষ হয়ে গিয়েছে। কেউ মেয়ে সবাই রাজি হয়, যখন হায়াত 7 দিন আছে বলি তখন কেউ আর রাজি হয় না। এখন কি করব? কথা আমার একটি মেয়ে আছে, কিন্তু আমি তো দেওয়ার মন ছিল, কিন্তু তুমি যে বলতেছো 7 দিন হায়াত আছে আর মাত্র 2 দিন হায়াত আছে, এই 2 দিনের জন্য আমার মেয়ে বিয়ে দেব না। সেই কথা বলার পর ঘরের মধ্যে থেকে ও মেয়ে আওয়াজটা পেল, বাবাকে ডাক দিলেন, বাবা কে আসছে? আল্লাহ রাসূল সাহাবী মাওলা আলী আসছে। হয়তো মাওলা আলী এখানে আসছে আমার এখানে? হ্যাঁ মাওলা আলী আসছে। তখন বললেন কি জন্য আসছে? হয়তো বেলাল রাদিয়াল্লাহু তাআলার জন্য একজন মেয়ে, বিবাহের জন্য একজন মেয়ে খুঁজতে আসছে। তখন বললেন হয়তো ঠিক আছে, তো আমি রাজি আছি। তুমি রাজি থাকলে কি হবে? ওনার হায়াত আছে মাত্র 2 দিন। 2 দিন হলো, 2 দিন যদি হয়ও, তারপরও আমি একজন আল্লাহর রাসূলের সাহাবীকে, জান্নাতি মানুষকে আমি বিবাহ করে আমি ধন্য হতে চাই, যে আল্লাহর রাসূলের যদি আদেশ পালন করি এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা স্বামী হিসেবে গ্রহণ করলে আমার জীবনটা সার্থক হবে। উচ্চারণ সুবহানাল্লাহ। ওই মেয়ে কি হয়ে গেছে? রাজি হয়ে গিয়েছে। বাবা ডাক দিলেন, হে আলী, আল্লাহর রাসূলের সাহাবী, আপনি আসেন। আমার রাসূল আমার মেয়ে কি হয়ে গিয়েছে? রাজি হয়ে গিয়েছে। এমন ওই মেয়েকে নিয়ে বাবা সহ আল্লাহর রাসূলের দরবার চলে আসলেন। আসতে
আস্তে আস্তে আরো একদিন চলে গেলেন, মাত্র সময় আছে আর একদিন। কয়দিন? একদিন সময় আছে। মাওলা আলী সহ সমস্ত সাহাবায়ে কেরাম সবাই মসজিদ নববীর মধ্যে বসে রয়েছেন। এমন সময় বেলালকে ডাকলেন, ও বেলাল, মাত্র একদিন সময় আছে, আপনার আগামীকাল রাতে এশারের নামাজের পর তোমার ঘরে মালাকুল মউত চলে আসিবে। সেই কথা বলার সাথে সাথে মালাকুল মউত আসবে এটা বলছেন, এবং বেলালও হাসি মুখে মেনে নিয়েছে। ও বেলালের বেলালের বিবি, বেলালের স্ত্রী, উনিও মেনে নিয়েছে। একদিনের জন্য বিবাহ হয়েছে। মেয়েকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীর মেয়ে, তুমি কেমন আছো? ভালো আছি। এখন তুমি কি করো? তুমি এই বিয়ের মধ্যে রাজি আছো? রাজি আছি। দুইটি শর্ত আছে। আছে। একটা শর্ত হচ্ছে আমার স্বামী বিবাহের পর একদিন পর ইন্তেকাল করবে, এবং আমার স্বামী মরে যাওয়ার পর আমাকে দাসী হিসেবে গ্রহণ করবে কিনা। একটা আরেকটা কি? আরেকটা হচ্ছে আমার বংশের মধ্যে যত পূর্বপুরুষ আসবে সবাইকে, সবার গুনাহ মাফ করে সবাইকে জান্নাতে দিতে হবে। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে, তোমার দ্বিতীয় শর্ত আমি মেনেছি, কিন্তু দাসী হওয়ারটা আমি কি এখানে হিকমত আছে, আমি এটা কি দেখব, এটা আমি তোমাকে ওয়াদা দিচ্ছি না, কিন্তু তোমার বংশ থেকে যত পূর্বপুরুষ আসবে সবাইকে আমি গুনাহ মাফ করাইয়ে, তওবা করাইয়ে সবাইকে জান্নাতে দেব। উচ্চারণ সুবহানাল্লাহ। তখন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, বিবাহ হয়ে গিয়েছে। হওয়ার পর বেলালকে নিয়ে, বেলাল বউকে নিয়ে বাসর রাত, আজকে বাসর ঘর করবে, আজকের দিনটা শুধু সময় আছে, রাতে উনি চলে যাবে। এই টাইমের মধ্যে ঘরে গিয়ে বিবি বলছেন, বিবিকে বললেন, ও বিবি, ঘরের মধ্যে খাওয়ার কিছু আছে কিনা দেখো, আজ 7 দিন ধরে আমি কিছু খাই নাই। কেউ যদি বলে তুমি আর 7 দিন পরে মরে যাবে, ওনার কিছু খেতে মনে ইচ্ছে করবে? তখন উনি কিছু খাই নাই। 7 দিন পর যখন বিবি আসছে, বিবিকে বললেন ঘরের মধ্যে কিছু আছে কিনা দেখো। দেখতেছে অল্প আটা আছে, 6টি-7টি রুটি হবে, এবং 9টি খেজুর আছে, 9টি খেজুর আছে। ও আমার বিবি, খেজুরগুলো দাও এবং 6-7টি রুটিগুলো বানাও, আমি আজকে পেট ভরে খাবো। 7 দিন পর্যন্ত আমি অনাহার, 1 গ্লাস পানি পর্যন্ত পান করি নাই। আজকে আমাকে একটু কি করে দাও, পেট ভরে খাওয়ার, আহার করার সুযোগ দাও। তখন বিবি ওই 7টি রুটি বানালেন এবং ওই খেজুরগুলো দিলেন। খেজুরগুলো খেলেন, 5টি খেলেন, বা দুনো মিলে 6টি খেলেন, এবং রুটি 60টি খেলেন, আর 7টির মধ্যে 3টি আছে, এগুলো রেখে যাও, পরে আমি খাবো, পরে আমি খাবো। এই কথা বলতে না বলতে কি আসছে, এই কথা বলতে না বলতে একটা সাইল আসছে, ভিক্ষুক আসছে। এটা শেষ করে দেবো, হয়ে গেছে। এই একটা কি আসছে, একটা ফকির আসছে। ফকিরে ডাক দিলেন, ঘরের মধ্যে কে আছে? আমি আজকে অনেকদিন অনাহার, আমাকে কি দাও, কিছু খাওয়ার কিছু থাকলে দাও। তখন দেখে ডাক দিলেন, প্রথমে বললেন, হয়তো মনে হয় আজরাইল আসছে, বিবি দরজা খুলে দাও, আজরাইলকে আমার কাছে আসার সুযোগ দাও। খোলা দেখতেছে একটা ভিক্ষুক আসছে। ভিক্ষুক এসে বললেন, মা, আমার কিছু খেতে থাকলে, কি খাওয়ার থাকলে আমাকে দাও। তখন উনি বললেন, ঘরে এসে বলে, কে আছে? হয়তো একজন ভিক্ষুক আছে, কিছু অনাহার, হয়তো ওনাকে লুটি 3টি আছে, এগুলো দাও, খেজুর 3টি, এগুলো দাও। খেজুরগুলো দিচ্ছেন। তো উনি জিজ্ঞেস করলেন, মা, তোমার চোখের মধ্যে পানি কেন, তুমি খাচ্ছ কেন? বাবা, তোমাকে কি বলে কি লাভ, আমার স্বামী আজ রাতে আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, এশারের নামাজের পর আমার স্বামী ইন্তেকাল করবে, আমার কোন মত আসবে, আর সেই জন্য আমার ঘরের মধ্যে আমি কাঁদতেছি। তখন বললেন, মা, দরজা বন্ধ করে তোমার স্বামীর হিম্মত করো, মালাকুল মউত আসলে মালাকুল মউতের সাথে আমার সাথে হবে, মালাকুল মউত আসতে পারবে না। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এখন লুটিগুলো খেতে বসছে, মালাকুল মউত আসছে। মালাকুল মউত ডাক দিলেন, হেই, তুমি কি? মালাকুল মউত। কোথায় যাচ্ছ? বেলালের জান কবজ করতে যাচ্ছি। বেলালের জান কবজ করতে পারবে না। কেন? আমি বলতেছি বেলালের হায়াত আরো বেড়ে যাবে, একদিন মাতলে ওর হায়াত 3 দিন বেড়ে গিয়েছে, আর একবার মাতবে না। তখন বললেন, না, আমি ওনার জান কবজ করবো। হয়তো ওনার হায়াত এখন 7 দিন। কয়দিন? 7 দিন। হয়তো আপনি কে? হয়তো আমি আল্লাহর ফকির। তুমি কি মুসা ইসলামের সোয়ার খেয়েছো, তাপ্পর খেয়েছো, এটা মনে নাই?
মনে আছে তো? হয়তো মুসা আলাইহিস সালাম একটা পরে একটি চোখ গিয়েছে, আমি দুটো চোখ ঠিক করে দেব, ফেলে দেবে এক সাপ করে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, আমি মুসা নবী নও, আমি হচ্ছে শেষ জামানার নবীর উম্মত। উচ্চ সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে হযরত মালাকুল মউত আল্লাহর দরবার চলে গেলেন। আল্লাহ, আমি তো বেলালের জান কবজ করতে গিয়েছি, এক ফকির আমাকে বাধা দিচ্ছে, আমাকে নাকি সোয়ার মেরে দুইটি চোখ ফেলে দেবে, আমি বয়ে ফালিয়ে আসছি, এখন কি করব? যাও যাও তুমি বেলালের জান কবজ করে নিয়ে আসো। তখন বললেন, আবার বেলাল জান কবজ করতে আসে, তুমি আবার আসছো? ধরে ফেললেন। হয়তো তুমি কি যাবে নাকি কি জান কবজ করবে? হয়তো আমাকে ছেড়ে দাও, আমি চলে যাচ্ছি। তখন এই মা, দরজা খুলো, তোমার হায়াত, তোমার স্বামীর হায়াত কতদিন? 7 দিন। 7-এর পাশে একটা শূন্য বসাই দিলাম, তোমার স্বামীর বয়স আজ থেকে 7 দিন নয়, আপনার স্বামীর বয়স 70 বছর হায়াত বাড়িয়ে দিলাম। উচ্চাবন সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলি, এই আল্লাহর ওলি উনি কে? উনি কেউ না, উনি হচ্ছে হযরত ওয়াইস আল করনি। উচ্চাবন সুবহানাল্লাহ। নবী আশেক, এই আশেকে মাশেকে এগুলো জানে কি জন্য করেছে, আল্লাহ রাসূল ভালো জানে। তখন ওনার হায়াত ছিল 7 দিন, 7-এর পাশে একটা শুধু শূন্য যখন বসা দিলে 70 হয়ে গিয়েছে। আজ থেকে বেলালের বয়স আরো 70 বছর আছে। উচ্চারণ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন আরো কথা বলার আছে, থাকলো সময় নেই, নামাজের টাইম হয়ে গেছে, নামাজের বিরতি হবে, নামাজের পরে আবার আলোচনা হবে। আপনারা সবাইকে আমি মুবারকবাদ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। मैं तो बीमार नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।